জীবন্ত প্রেত, যেখানে গল্প নয়, সত্যি ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর। রাত তখন গভীর। বেঙ্গালোর বনাম কলকাতার ম্যাচ দেখে বাড়ি ফিরছি। রাস্তা শুনশান, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঠক ঠক। পেছনে কেউ আছে নাকি কিছুই নেই। একবার শুনলেই বুঝবে এটা কোনো গল্প নয়, এটা সত্যি ঘটেছিল। আজকের 20 নম্বর এপিসোডে ঘটনাটা পাঠিয়েছেন রাহুল বিশ্বাস। নদিয়া থেকে আইপিএল ম্যাচ দেখার পর ঠিক কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তার। বেশি দেরি না করে চলুন সরাসরি ঘটনায় ঢুকে পড়া যাক। মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। রাত 7:30 থেকে ক্লাব ঘরে বসে আইপিএল ম্যাচ দেখছিলাম। কলকাতা বনাম বেঙ্গালোর। পুরো ম্যাচটাই ক্লাব ঘরে কাটালাম। বেঙ্গালোর 7 উইকেটে জয়লাভ করল। কলকাতা হেরে গেল। খেলা শেষ হতে প্রায় একটু রাত হয়ে গেল। এরপর খেলা শেষে বাড়ির পথে বের হলাম। গ্রামের রাস্তা একদম ফাঁকা, চারপাশ নিস্তব্ধ। শুধু রাস্তার উপর গাছের ছায়া পড়ছে, বাতাসও যেন থমথমে। হঠাৎ ঠক ঠক, পিছন থেকে একটা শব্দ এলো। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম, কিছুই নেই। বন্ধুরা সবাই সামনে হাঁটছে। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম। মনে হলো কেউ আমাদের পেছনেই হাঁটছে। আবার সেই শব্দ, ঠক ঠক। এবার মনে হলো একদম আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতেই রক্ত হিম হয়ে গেল। আমি ধীরে ধীরে মাথা ঘোরাতেই দেখলাম একটা ছায়ামূর্তি। মুখ নেই, হাত নেই, শুধু একটা ফ্যাকাশে কালো অবয়ব দাঁড়িয়ে আছে আমার একদম পেছনে। গলা শুকিয়ে এলো। চিৎকার করতে চাইলাম, কিন্তু আওয়াজ বেরোলো না। পরের মুহূর্তে বন্ধুরা আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? চল বাড়ি যাই। আমি অবাক হয়ে সামনে তাকালাম, কিছুই নেই। কিন্তু আমি নিশ্চিত পেছনে কিছু একটা ছিল। সেটা সত্যিই ছিল নাকি শুধুই আমার কল্পনা? আজও সেই রাতের পর থেকে যখনই গ্রামের ওই রাস্তা দিয়ে হাঁটি, মনে হয় কেউ যেন ঠিক আমার পেছনে হাঁটছে। আজকের এই ঘটনাটি এই পর্যন্তই। আপনারা যদি চান আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো বাস্তব অভিজ্ঞতা চাইলে আমাদেরকে পাঠাতে পারেন। এবং এই ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান এই ভৌতিক অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো। এবং এই ভৌতিক অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার জন্য জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন। আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে। নমস্কার।